আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। গণঅভ্যুত্থানকারী ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রতীক নিয়ে একটা সংকটে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। তারা যে কোনো মূল্যে একটি প্রতীক চায়, সেটি হচ্ছে শাপলা। এবং কেন তারা এই শাপলা চায় এবং শাপলা পেতে মরিয়া হয়েছে সেটা একটু বোঝার প্রয়োজন রয়েছে, এবং এতে তাদের লাভ নাকি ক্ষতি সেটাও আমরা একটু তারও সুলুক সন্ধান করার চেষ্টা করব। তবে তার আগে একটু একটা খবর দেখে নিই যে তারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং সেই কমিশনে গিয়ে তারা বলেছেন যে আমরা সাপ্লাই চাই এবং প্রয়োজনে তারা আইনগতভাবে বলছেন তারা বাধা নেই এবং রাজনৈতিকভাবে এটা তারা মোকাবেলা করবেন। তারা রাজনৈতিকভাবে মোকাবেলার কথাটা সামনে আনছেন। এই শাপলা প্রতীক নিয়ে কিন্তু জটিলতা বেশ কয়েকদিন ধরেই চলছে এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা যে পদযাত্রা করছেন সেই পদযাত্রায় তারা এক জায়গায় গিয়ে সেখানে সবাই দলবদ্ধভাবে পানিতে নেমে আনন্দ উল্লাস করছিলেন। সেখানে তারা শাপলা প্রতীক হিসেবে তারা স্লোগানও দিয়েছেন, মানে শাপলাকে তারা তাদের প্রতীক হিসাবে ইতিমধ্যে তারা মানসিকভাবে তারা এটাকে গ্রহণ করেছেন। এখন আইনগতভাবে বা তাদের ভাষায় যে রাজনৈতিকভাবেও তারা এটাকে নেবেন এরকম ইঙ্গিত তারা দিয়েছেন। এই শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে বাধা কোথায়? দেখুন, নাগরিক হিসেবে আমরা মনে করি যে কোনো বাধা নেই, বরং তারা যদি চায় এবং অন্য কোনো বাধা না থাকে তাহলে তাদেরকে সেটা দেওয়াই উচিত। কিন্তু নির্বাচন কমিশন এখানে যুক্তি সামনে আনছে, সেই যুক্তি কেন নাগরিক পার্টি মানছেন না সেটাও বোঝার প্রয়োজন রয়েছে। নাগরিক পার্টির ভেতরেই বা এ নিয়ে আলাপ আলোচনাটা কি? নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে শাপলা প্রতীক হচ্ছে জাতীয় প্রতীক শাপলা, সুতরাং এটা দেয়া যাবে না। এবং এনসিপি বলছে যে জাতীয় প্রতীকের অংশ ধানের শীষ সেটা তো অলরেডি আছে বিএনপির, সুতরাং আমাদের শাপলা দিতে আপত্তি কোথায়? এখানেও একটি সংকট আছে যে জাতীয় নাগরিক ঐক্য মাহমুদ রহমান মান্নার তারাও তাদের যে আবেদন সেখানে তারা কেটলি বাদ দিয়ে তারাও শাপলা চেয়েছিল। 17 জুন তারা আবেদন জমা দেয়, অন্যদিকে 22 জুন আবেদন জমা দেয় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। ফলে আরেকটি দলের পক্ষ থেকেও এই শাপলাকে চাওয়া হয়েছে, এই জটিলতাটা আছে। ফলে আগামী দিনে যদি নাগরিক পার্টিকে এই শাপলার প্রতীক দেওয়া হয় এবং এটি নিয়ে যদি আবার নাগরিক ঐক্য আদালতে যায় তাহলে এটা লেন্দি প্রসেস, এটা নিয়ে আদালতে একটা একটা যুক্তিতর্কের মধ্যে দিয়ে যেতে হবে। এর আগে আমরা দেখছি জামাত ইসলামী নিবন্ধন প্রশ্নে এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে একটা সংকট তৈরি হয়েছিল, বলা হয়েছিল এটা ন্যায় বিচারের প্রতীক, সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহৃত হয়। তো এই সংকটগুলোতে জাতীয় নাগরিক পার্টি তারা নিজেদের জড়িয়ে ফেলেছে। এখন শাপলা তারা কেন চায় আমরা যদি দেখি, এখানে একটা দর্শনগত অবস্থান আছে। কারণ বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ, খুবই পরিচিত এটা, এবং গ্রাম অঞ্চল বলুন শহর অঞ্চল বলুন সব জায়গায় এই প্রতীক কিন্তু দেখলেই যে কেউ বুঝতে পারবেন যে এটা একটা একেবারে পরিচিত একটা প্রতীক বলা যাবে, ধানের শীষ। সবাই এটাকে চেনেন। নৌকার কথা যদি আমরা বলি সেটাও তাই, এবং আরো অনেক প্রতীক আছে যেটা সাধারণ মানুষের মধ্যে পরিচিত, সহজে মানুষকে পরিচিত করানো যায়। শাপলাও তাই। শাপলা আমরা ছোটবেলা থেকে, আমরা যদি আমাদের স্কুল লাইফ থেকে দেখে আসি তাহলে দেখবো যে সেখান থেকেই আমরা শাপলা যে আমাদের জাতীয় ফুল এটা আমরা মানি, বিভিন্ন জায়গায় শাপলা প্রতীক আমরা দেখব। এনসিপি হয়তো চিন্তা করছে যে ধানের শীষ, নৌকা, লাঙল জাতীয় পার্টির এই ধরনের প্রতীকের সঙ্গে যদি তাকে কম্পিট করতে হয় তাহলে পরে তাকে এরকম একটি প্রতীক নিতে হবে যে প্রতীকটি সবাই চেনে, আর সে কারণেই তারা শাপলা পেতে মরিয়া। এবং শাপলা দেখতেও সুন্দর এবং সহজে মানুষের কাছে এটাকে গ্রহণযোগ্য করা যাবে প্রতীক হিসাবে, যে এইটা আমাদের প্রতীক। তো এরকম একটা পরিচিত প্রতীককে তারা পেতে মরিয়া। এখানে রাজনৈতিকভাবে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা বলি না যে সুন্দর একটি নাম দরকার, সেই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে তারা এগিয়ে থাকতে চায় এবং সে কারণেই তারা শাপলা পেতে মরিয়া। এবং এই দিক থেকে তাদের অবস্থানটা ঠিক আছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা যে মোকাবেলা করবে, আইনগতভাবে যে বাধা আছে, এই বিষয়গুলো তারা পর্যালোচনা করছেন কিনা এবং এই প্রতীক না পেলে তাদের কি ক্ষতি হবে এটা একটু আমরা বুঝি। দেখুন, হুমায়ুন আহমেদ একবার তার সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি যখন লেখালেখিতে একটু নাম করলেন তখন 3-4 জন হুমায়ুন আহমেদ ছিলেন বাংলাদেশে, তারা সবাই লিখতেন, কিন্তু সবাইকে ছাপিয়ে তিনি একজন মাত্র হুমায়ুন আহমেদ, তিনি টিকে আছেন তার কাজ দিয়ে, তার কোয়ালিটি দিয়ে। অর্থাৎ আপনি শাপলা পেলে ভালো, কিন্তু শাপলা যদি না পান তার মানে আপনার দর্শন মিথ্যা হয়ে যাবে, আপনি রাজনৈতিক টিকে থাকতে পারবেন না। বিষয়টা কিন্তু ওরকম নয়। আপনি শাপলা ছাড়াও যে কোনো একটি প্রতীক নিয়ে এগিয়ে যেতে পারবেন, সেই প্রতীক শাপলার থেকেও ভালো ক্রিয়েটিভ হতে পারে। শাপলা নিঃসন্দেহে খুব ভালো প্রতীক, এই প্রতীক আপনাকে এগিয়ে দেবে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, কিন্তু এটা নিয়ে তো জটিলতা আছে। আপনার কি এই জটিলতার সময় আছে কিনা, এই জটিলতার মধ্যে গেলে আপনার লাভ না ক্ষতি, এই বিষয়টাও জাতীয় নাগরিক পার্টির নেতারা বিবেচনা করবেন। কিন্তু সেটা না করে তারা কিন্তু একটা নিজেদেরকে, তাদের দলের নাম নিয়েও কিন্তু একবার আপত্তি উঠেছিল, আরেকটি দল বলছিল আমরা তো একই নামে চেয়েছি দল। তো এরকম সংকটগুলো তাদেরকে মোকাবেলা করতে হবে। এবং একবার যদি এই দলের নিবন্ধন বা দলের প্রতীক এগুলো আদালতে যায়, দেখবেন যে আপনি আদালতের চক্কর কাটতে কাটতে 2-3 বছর কেটে যাবে, আপনি রাজনীতিটা কখন করবেন? ফলে আপনি একটা বিপাকে বা বিপত্তিতে আপনি পড়তে পারেন এই প্রতীক নিয়ে। নাগরিক
পার্টি নাগরিক ঐক্য মামলা করে দিতে পারে আপনার বিরুদ্ধে, জাতীয় প্রতীক ইস্যুতে একটা সংকট সামনে আসতে পারে, যে যুক্তি আপনি দেন না কেন। এখন আদালতের মাধ্যমে ফয়সালা হতে হতে যদি একটা দীর্ঘ সময় চলে যায়, আপনার রাজনীতির জন্য কিন্তু একটা হোঁচট খাওয়ার সুযোগ হতে পারে। নির্বাচন কমিশন যদি সব পক্ষকে ঐক্যের জায়গায় নিয়ে নাগরিক পার্টিকে এই শাপলা দিয়ে দেয়, তাহলে সেটা খুবই ভালো। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দলের সফলতা কামনা করি, কারণ বাংলাদেশ যদিও একটা মুসলিম প্রধান দেশ, কিন্তু এখানে কিন্তু নানান মত পথের মানুষ, এখানে নানান ধরনের কথাবার্তা, নানান আওয়াজ আমরা দেখি। ফলে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, নানান কি বলে স্টাইলের, নানান দর্শনের, নানান চিন্তার দরকার আছে, এবং ছাত্রদের এই দলটি একটি বৃহৎ প্ল্যাটফর্ম হয়ে উঠুক, এটা আমরা চাই। কিন্তু বিতর্ক যেন বারবার তৈরি না হয়। ইতিমধ্যে দলের নেতারা বলছেন যে শাপলা না থাকলে ধানের শীষও থাকবে না। এই ধরনের বিতর্ক তাদের জন্য কতটা স্বাস্থ্যকর হবে, নাকি তাদের স্বাস্থ্যহানি ঘটাবে, এটা কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে। জাতীয় নাগরিক পার্টি সফল হোক, সেই সঙ্গে তারা এমন প্রতীক বেছে নিক যেটা তাদেরকে বিতর্কিত না করে। যদি সেটা শাপলাও হয়ে থাকে, বিতর্ক মুক্ত ভাবে যদি তারা সেটা পেতে পারে, তাহলে সেটাও আমাদের জন্য শুভকামনা থাকবে। তবে এই যেটা বলছিলাম যে নাম নয় কামই আসল, মানে কাজই আসল। আপনি যে প্রতীকেই নেন না কেন, আপনার কাজই আপনাকে মানুষের মধ্যে গ্রহণযোগ্য করবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে আপনারা আসলে কিভাবে নাগরিক পার্টিকে কি শাপলা প্রতীক দিয়ে দেওয়া উচিত।